মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে এবার নতুন করে আলোচনায় এসেছে সৌদি আরবের এক গোপন সামরিক অভিযানের তথ্য। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের হামলার প্রতিশোধ হিসেবে সৌদি আরব ইরানের ভূখণ্ডে বেশ কয়েকটি অঘোষিত হামলা চালিয়েছিল। খবরটি বুধবার প্রকাশিত প্রতিবেদনে দুজন পশ্চিমা কর্মকর্তা ও দুজন ইরানি কর্মকর্তার বরাতে জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী এই হামলাগুলো মার্চ মাসের শেষ দিকে সৌদি বিমান বাহিনী পরিচালনা করে। পশ্চিমা এক কর্মকর্তা একে সমানুপাতিক প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তবে নির্দিষ্ট লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি হামলার বিষয়টি স্বীকার না করলেও অঞ্চল জুড়ে উত্তেজনা কমানোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। রয়টার্সের তথ্য অনুযায়ী ঐতিহাসিকভাবে নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল সৌদি আরব এবার সরাসরি তার প্রধান প্রতিদ্বন্দ্বী ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়, যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক সমীকরণে নতুন মোড় তৈরি করেছে। প্রতিবেদনে বলা হয়, 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিমান হামলা শুরু করার পর থেকেই পুরো অঞ্চল জুড়ে সংঘাত ছড়িয়ে পড়ে। এরপর ইরান উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি 6টি দেশের উপর ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালায়। এসব হামলায় মার্কিন ঘাঁটি ছাড়াও বেসামরিক এলাকা, বিমানবন্দর ও তেল স্থাপনা লক্ষ্যবস্তু হয়। একই সঙ্গে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে বৈশ্বিক বাণিজ্যে বড় প্রভাব ফেলে ইরান। এ পরিস্থিতিতে সোমবার মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, সংযুক্ত আরব আমিরাতও ইরানের বিরুদ্ধে গোপন সামরিক অভিযানে অংশ নিয়েছে। ফলে স্পষ্ট হয়ে উঠছে, উপসাগরীয় দেশগুলো এবার সরাসরি পাল্টা আঘাত হানতে শুরু করেছে। তবে সৌদি আরব ও আমিরাতের কৌশলে পার্থক্য ছিল। আমিরাত তুলনামূলক কঠোর অবস্থান নিলেও সৌদি আরব একদিকে সীমিত প্রতিশোধমূলক হামলা চালিয়েছে, অন্যদিকে তেহরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগও বজায় রেখেছে। রয়টার্সকে পশ্চিমা ও ইরানি সূত্র জানিয়েছে, হামলার আগে সৌদি আরব ইরানকে সতর্ক করেছিল। এরপর দুই পক্ষের মধ্যে কূটনৈতিক তৎপরতা বাড়ে এবং বড় সংঘাত এড়াতে একটি অনানুষ্ঠানিক সমঝোতায় পৌঁছানো হয়। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান প্রজেক্ট ডিরেক্টর আলী ভেইস বলেন, সৌদি আরবের এই প্রতিশোধমূলক হামলা এবং পরবর্তী সমঝোতা প্রমাণ করে যে উভয় পক্ষই বুঝতে পেরেছে অনিয়ন্ত্রিত সংঘাত পুরো অঞ্চলকে ভয়াবহ বিপদের মুখে ফেলতে পারে। পশ্চিমা সূত্রগুলোর তথ্য অনুযায়ী মার্চের শেষ দিকে সৌদি আরবের উপর 105টির বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছিল। তবে এপ্রিলের শুরুতে তা কমে 25টিতে নেমে আসে। একই সময়ে কিছু হামলা ইরাক ভিত্তিক গোষ্ঠীগুলোর মাধ্যমেও পরিচালিত হয়েছে বলে জানা যায়। এদিকে এপ্রিলের শুরুতে নতুন করে হামলার পর পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। তখন পাকিস্তান সৌদি আরবের নিরাপত্তায় যুদ্ধ বিমান মোতায়েন করে এবং দুই পক্ষকে আলোচনার আহ্বান জানায়। সৌদি মালিকানাধীন আরব নিউজে প্রকাশিত এক নিবন্ধে সাবেক সৌদি গোয়েন্দা প্রধান তুর্কি আল ফাইসাল লেখেন, সৌদি নেতৃত্ব সংঘাতে না জড়িয়ে নাগরিকদের জীবন ও সম্পদ রক্ষাকেই অগ্রাধিকার দিয়েছে এবং উত্তেজনা প্রশমনের পথ বেছে নিয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।